আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টক ঝাল মিষ্টি রান্না চ্যানেলে আবারও সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। আশা করি সকলে ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ভ্যানিলা জার কেক রেসিপি। এই জার কেকগুলো কিন্তু আমরা বাহির থেকে অনেক চড়া দামে কিনে খাই, তো ঘরেই কিন্তু কেক তৈরি করে আমরা এই জার কেকগুলো তৈরি করে নিতে পারি। খুবই অল্প সময়ে এই জার কেকগুলো তৈরি করে নেওয়া যায় আর খেতে কিন্তু দারুণ। বাচ্চাদের টিফিনে কিংবা বিকেলে নাস্তায় কিন্তু পরিবেশন করতে পারবেন। আশা করছি আমার আজকের রেসিপি সবার কাছে ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো চলুন কথা না বাড়িয়ে এই জার কেকের রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে আমরা কেক তৈরি করে নিব। কেক তৈরি করে নেওয়ার জন্য প্রথমে শুকনো উপকরণগুলো চেলে নিতে হবে। তো একটি মিক্সিং বলে আমি একটি চালনি নিয়ে নিয়েছি আর এর মাঝে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা। চেষ্টা করবেন প্যাকেটের ময়দাটা ব্যবহার করার জন্য, এতে করে কেকের রেজাল্টটা ভালো আসবে। এখানে অ্যাড করে দিলাম 1 চা চামচ বেকিং পাউডার আর হাফ চা চামচ বেকিং সোডা আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ। একদম 1 চিমটি লবণ দিতে হবে, বেশি দেওয়া যাবে না, তাহলে কেকের টেস্টটা নষ্ট হয়ে যাবে। তো এই উপকরণগুলো আমি ভালোভাবে চেলে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু 2 থেকে 3 বারও চেলে নিতে পারেন, এতে কেকের রেজাল্টটা কিন্তু আরও ভালো আসবে, বেশি স্পঞ্জি হবে, সফট হবে। তো উপকরণগুলো চেলে নেওয়ার পর আমি এখন একটি স্পুন দিয়ে এভাবে নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি এই উপকরণগুলো এক সাইডে ঢেকে রেখে দিব, এতে এই উপকরণগুলোর গুণগত মান ভালো থাকবে। একটি মিক্সিং বলে আমি এখানে নিয়ে নিয়েছি 3টা ডিমের সাদা অংশ আর কুসুমগুলো আমি আলাদা করে নিয়েছি। চাইলে কিন্তু কুসুম সহ আপনারা বিট করে নিতে পারেন। তো সাদা অংশটা আমি 3 থেকে 4 মিনিট বিট করে নিব। যখন একটু সাদা ফোমের মতো হয়ে যাবে, ওই পর্যায়ে আমি ডিমের কুসুমটা অ্যাড করব। তো আমি এখন 3 থেকে 4 মিনিট ভালোভাবে বিট করব। আর এখানে নিয়েছি আমি 1 কাপ চিনি, আর চিনিটা আমি অল্প অল্প করে দিয়ে দিব, একেবারে চিনিটা ব্যবহার করা যাবে না। 3 থেকে 4 বার এই চিনিটা দিয়ে ভালোভাবে বিট করে নিতে হবে। চিনিটা যদি পুরোটাই আমরা একেবারে দিয়ে দিই তাহলে কিন্তু চিনিটা গলতে অনেকটা সময় লাগবে, তাই এভাবে অল্প অল্প করে চিনিটা অ্যাড করতে হবে আর ভালোভাবে বিট করে নিতে হবে, এতে করে কিন্তু সহজেই চিনিটা গলে যাবে। তো এই পর্যায়ে কিন্তু লাস্ট পর্যায়ে চিনিটা আমি দিয়ে দিলাম। এখন আবারও ভালোভাবে বিট করে নিব। তো বিট করা হয়ে গেছে, এর মাঝে কিন্তু চিনিটাও গলে গেছে। এখন আমি দিয়ে দিব 3টা ডিমের কুসুম। তো এই পর্যায়ে কুসুমটা দিয়ে আবারও বিট করে নিব। বিটারের মিডিয়াম পোষণে রেখে আমি বিট করে নিচ্ছি, আপনারাও কিন্তু মিডিয়াম পোষণে রেখে বিট করে নেবেন। তো এই পর্যায়ে দিয়ে দিলাম ভ্যানিলা এসেন্স হাফ চা চামচ, দিয়ে আবারও ভালোভাবে বিট করে নিচ্ছি। তো আমি একটি স্প্যাচুলা দিয়ে নেড়ে চেড়ে সাইডের অংশটা মাঝখানে এনে দিচ্ছি, এতে করে সাইডে যে চিনিটা থাকে সেটা কিন্তু মাঝখানে এনে দিলে ভালোভাবে বিট করলে সেটাও কিন্তু পারফেক্টভাবে বিট হবে। চেষ্টা করবেন এভাবে মাঝখানে একবার নেড়ে চেড়ে সাইডের অংশটাকে মাঝখানে এনে বিট করে নেওয়ার জন্য। তো আবার আমি 2 থেকে 3 মিনিট বিট করে নিলাম। এই পর্যায়ে আমি অ্যাড করে দিলাম 2 টেবিল চামচ সয়াবিন তেল। স্পঞ্জ কেকে তেল না দিলেও হয়, তবু এখানে আমি 2 টেবিল চামচ ব্যবহার করছি। আপনারা কিন্তু তেলটা না দিয়েও এই কেকটা তৈরি করে নিতে পারবেন। তো 20 সেকেন্ডের মতো আমি বিট করে নিলাম। তেল দেওয়ার পর বেশিক্ষণ বিট করা যাবে না, এতে ডিমের ম্যারানটা নষ্ট হয়ে যাবে। 20 সেকেন্ডের মতো বিট করলেই কিন্তু হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর ফোম তৈরি হয়েছে। এ পর্যায়ে আমি শুকনো উপকরণগুলো মিশিয়ে নিব। তো শুকনো উপকরণগুলো একেবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে মেশাতে হবে। আর এখানে আমি নিয়েছি 1/4 কাপ লিকুইড দুধ, আর এই দুধটাও আমি 3 থেকে 4 বারে দিয়ে দিব অল্প অল্প করে। আর একটি হ্যান্ড উইক্সের মাধ্যমে এভাবে এক পাশ থেকে ঘুরিয়ে অন্য পাশে এভাবে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আঁকাবাঁকা করে মেশানো যাবে না, অল্প অল্প করে শুকনো উপকরণগুলো অ্যাড করতে হবে আর দুধটা অ্যাড করতে হবে। আর এভাবে এক সাইড থেকে অন্য সাইড পর্যন্ত ভালোভাবে মিশিয়ে নিতে হবে, এতে করে কেকের ব্যাটারটা খুবই স্মুথ হবে আর কেকের রেজাল্টটাও কিন্তু খুবই ভালো হবে। আশা করছি ভিডিও দেখেই বুঝতে পারছেন আমি এই কাজটা কিভাবে করছি। খুবই ধৈর্য সহকারে এই কাজটা করে নিতে হবে, তাড়াহুড়া করা যাবে না, এভাবে আলতো হাতে মিশিয়ে নিতে হবে। তো এই পর্যায়ে কিন্তু আমার কেকের ব্যাটারটা রেডি। তো আমি একটু চামচ দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি এর ব্যাটারের কনসিস্টেন্সিটা কেমন হয়েছে। দেখতেই পাচ্ছেন একেবারে বেশি ভারী না, আবার কিন্তু পাতলাও না। চেষ্টা করবেন A to Z রেসিপি ফলো করে এভাবে ব্যাটার তৈরি করে নেওয়ার জন্য।
এখন কেক তৈরি করে নেওয়ার জন্য এখানে আমি একটি সসপ্যান নিয়েছি আর ভেতরটা সামান্য অয়েল ব্রাশ করে বাটার পেপার বিছিয়ে নিয়েছি। এখন আমি কেকের ব্যাটারটা ঢেলে দিব আর একটি কাঠি দিয়ে এভাবে মাঝখানে একটু নেড়েচেড়ে দিব আর একটু ট্যাপ করে নিব, এতে করে কোনো বাবলস থাকলে সেটা বের হয়ে যাবে। তো আগে থেকে চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে আমি 5 মিনিট প্রিহিট করে নিয়েছি, অর্থাৎ এই ফ্রাই প্যানটাকে ভালো মতো গরম করে নিয়েছি। এখন একটি স্ট্যান্ড দিয়ে আর কেকের ব্যাটারের সসপ্যানটা আমি বসিয়ে দিলাম আর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, আর অবশ্যই ঢাকনার ছিদ্রটা বন্ধ করে দিবেন। এখন আমি চুলার আঁচটা একদম লো হিটে রেখে 40 মিনিট বেক করে নেব। তো ফিরে এলাম 40 মিনিট পর। দেখতেই পাচ্ছেন কত সুন্দর স্পঞ্জি হয়েছে আর কতটা ফুলে উঠেছে, ফুলে একদম ডাবল হয়ে গেছে। আমি একটি কাঠি দিয়ে চেক করে দেখাচ্ছি, এটা কাঠিটা কিন্তু খুবই ক্লিন আসছে আর হাতেও কিন্তু লেগে যাচ্ছে না, তার মানে বুঝতে হবে আমার কেকটা পারফেক্টভাবে বেক হয়েছে। এখন এই কেকটাকে আমি ঠান্ডা করে তারপর মোল্ড আউট করে নেব। তো এরই মাঝে আমি ক্রিমটা তৈরি করে নিব। এখানে আমি 1 কাপ ট্রপিক্যাল হুইপ ক্রিম নিয়েছি আর এটা বরফ ঠান্ডা ক্রিম, কিছুটা লিকুইড আর কিছুটা কিন্তু বরফ পর্যায়ে আছে। এখন আমি ইলেকট্রিক বিটারে মিডিয়াম পোষণে রেখে বিট করে নিব। আপনাদের ক্রিমটা যদি ডিপ ফ্রিজে থাকে সেক্ষেত্রে 1 ঘন্টা আগে বের করে রাখবেন, তারপর এটা ব্যবহার করবেন। তো 4 থেকে 5 মিনিট কিন্তু এই ক্রিমটা বিট করলেই ক্রিমটা তৈরি হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন কেকের স্ট্যান্ডটা ঝাঁকালেও পড়ছে না আর বাটিটা উল্টো করে ধরলেও কিন্তু এই ক্রিমটা পড়ছে না, এতে বুঝতে হবে যে ক্রিমটা আপনার পারফেক্টভাবে বিট হয়েছে। তো দেখতেই পাচ্ছেন কেকটা আমি মোল্ড আউট করে নিয়েছি আর কতটা স্পঞ্জি হয়েছে, কতটা সফট হয়েছে আমি দেখিয়ে দিচ্ছি, আশা করছি ভিডিও দেখেই বুঝতে পারছেন। আর কতটা ফুলে ডাবল হয়ে গেছে সেটা আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন। এখন আমি স্লাইস করে নিব আর এর জন্য আমি একটি নাইফের সাহায্যে এভাবে স্লাইস করে নিচ্ছি। তো যেহেতু আমি জার কেক তৈরি করে নিব, তো ওভাবে আমি এটা স্লাইসটা করে নিব। আপনারা চাইলে কিন্তু কেকটা গুঁড়া করেও তৈরি করে নিতে পারেন। তো আমি স্লাইস করেও কেক তৈরি করে দেখাবো আর একটা আমি গুঁড়া করেও কিন্তু দেখাবো, দুইভাবেই আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমে কেকটা কেটে নিতে হবে, তার জন্য এখানে আমি 3 সাইজের ঢাকনা ব্যবহার করছি আর এই 3টা সাইজই কিন্তু এই জার কেকের সাইজ মতো আমি নিয়েছি। তো প্রথমেই জার কেকের নিচের স্লাইসটা আমি কেটে নিচ্ছি এরকম ছোট একটা ঢাকনা ব্যবহার করে, আর মাঝ বরাবর যে স্লাইসটা দিব সেটা এই হলুদ ঢাকনা দিয়ে কেটে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন। আর কেটে নেওয়ার পর যে জায়গাটা গ্যাপ থাকবে ওইটা আমি গুঁড়ো কেক দিয়ে কিন্তু ফিল আপ করে দিব, আর এই সাইডের অংশগুলো দিয়ে কিন্তু কেক তৈরি করে নেওয়া যায়। এখন আমি রেড কালারের ঢাকনা দিয়ে জারের যে উপরের স্লাইসটা সেটা আমি কেটে নিব। তো এই পর্যায়ে আমি কেকগুলো ডেকোরেশন করে নিব। তো প্রথমে আমি নিচের স্লাইসটা দিয়ে নিচ্ছি, অর্থাৎ প্রথম ধাপটা আমি দিয়ে দিচ্ছি, আর এভাবে যে জায়গাটা একটু খালি থাকবে সেই জায়গাটা আমি টুকরো কেকটা দিয়ে ফিল আপ করে দিব। তো 4টা জারেই কিন্তু আমার নিচের অংশটা দেওয়া হয়ে গেছে। এখন আমি সুগার সিরাপটা দিয়ে দিচ্ছি, আর সুগার সিরাপটা দিলে কিন্তু কেকটা খুবই সফট থাকে, বানানোর পরে খেতেও কিন্তু ভালো লাগে। এখানে আমি 2 টেবিল চামচ চিনির সাথে হাফ কাপ পানি মিশিয়ে সুগার সিরাপ তৈরি করে নিয়েছি। তো এখানে আমি 2D নজল ব্যবহার করে ক্রিমটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু পাইপিং ব্যাগ কেটেও এই ক্রিমটা এখানে দিয়ে দিতে পারবেন। তো সবগুলো জার কেকে কিন্তু আমার ক্রিমটা দেওয়া হয়ে গেছে। তো দ্বিতীয় লেয়ারটা আমি দিয়ে দিচ্ছি, সেম ভাবে আমি দ্বিতীয় লেয়ারটা এখানে দিচ্ছি আর সুগার সিরাপ দিয়ে নিচ্ছি। তো এভাবে ধাপে ধাপে এই জার কেকগুলো তৈরি করে নিতে হবে। তো এরপরে আমি ক্রিমটা আবারও দিয়ে দিচ্ছি। তো আমার দ্বিতীয় লেয়ারটা কিন্তু দেওয়া হয়ে গেছে। এরপরে আমি সর্বশেষ থার্ড লেয়ারটা আমি দিয়ে দিচ্ছি। আর এখানে আমি 4টা জার কেক কিন্তু একসাথে রেডি করছি, আর একটি জার কেক আমি কেকগুলো গুঁড়া করে তারপর তৈরি করে আপনাদের সাথে শেয়ার করব। তো এই পর্যায়ে কিন্তু লাস্ট লেয়ারটা আমি দিয়ে দিলাম। এখন আমি উপরে সুগার সিরাপ দিয়ে দিব। একদম ইজি কিন্তু এই জার কেকগুলো বানানো, খুবই সহজ। চাইলে কিন্তু একবার হলেও ট্রাই করতে পারেন, বাচ্চাদের খুবই পছন্দ হবে। একটু অন্যভাবে বাচ্চাদের ডেকোরেশন করে দিলে কিন্তু তাদের খুবই ভালো লাগে।
তারা খেতে কিন্তু খুবই আনন্দ পায়। তো আমি লাস্টের যে ক্রিমটা সেটা আমি দিয়ে দিচ্ছি, লাস্ট লেয়ারের উপরে ক্রিমটা দিয়ে দিচ্ছি। এখানে আপনারা আপনাদের মনের মতো করে ডিজাইন করে দিতে পারেন, যে কোনো নজেল ব্যবহার করে। তো এই পর্যায়ে আমি কিন্তু এখানে কিছুটা ব্রিঙ্গেলস দিয়ে দিয়েছি দেখার সৌন্দর্যের জন্য, দেখতে ভালো লাগবে, একটু কালারিং লাগবে। তো আপনারা আপনাদের পছন্দ মতো ডেকোরেশন করতে পারেন। তো সর্বশেষ জার কেকটা আমি এখানে গুঁড়া কেক দিয়ে তৈরি করে নেব, অর্থাৎ কেকগুলোকে আমি এভাবে হাত দিয়ে গুঁড়া করে নিয়েছি। আর প্রথমে এভাবে আমি দিয়ে দিচ্ছি, জারে দেওয়ার পর আমি সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। তো এখানে পরিমাণ মতোই দিয়ে দিতে হবে। তারপর আমি ক্রিমটা দিয়ে দিচ্ছি। সেম প্রসেসেই আমি এটাও তৈরি করে নেব। চাইলে আপনারা এই দুইভাবেও কিন্তু জার কেকটা তৈরি করে নিতে পারবেন। তো দুইটা পদ্ধতি কিন্তু খুবই সহজ, চাইলে কিন্তু এই জার কেকগুলো বাসায় তৈরি করে নিতে পারবেন, বাচ্চাদের টিফিনে কিংবা বিকেলের নাস্তায় পরিবেশন করতে পারবেন। এটা খুবই টেস্টি হয়। তো সেমভাবে কিন্তু আমি এই জার কেকটাও তৈরি করে নিলাম। আপনারা যদি বাসায় এভাবে জার কেক তৈরি করে বাচ্চাদের টিফিনে দেন কিংবা বিকেলে নাস্তায় দেন, তাহলে কিন্তু ওরা তৃপ্তি করে খাবে। আর বাইরে থেকে কিন্তু চড়া দামে আপনাদের কিনতেও হলো না, একদম নির্ভেজাল ঘরের মায়ের হাতে বানানো খাবার, খুবই টেনশন ফ্রি, একদম নিজের হাতে আপনার বাচ্চাকে খাওয়াতে পারলেন। এতে করে মায়েদেরও কিন্তু অনেকটা তৃপ্তি পায়। তো আশা করছি আমার রেসিপিটি সবার কাছে ভালো লেগেছে। আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, বেশি বেশি লাইক শেয়ার কমেন্টস করবেন। আর আমার রেসিপিটা কেমন লেগেছে আপনাদের আমার ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন। তো এতেও আমি কিছুটা ব্রিঙ্গেলস দিয়ে দিলাম আর ঢাকনা দিয়ে ঢেকে তৈরি করে নিলাম। তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর, কতটা লোভনীয় লাগছে দেখতে। আশা করছি আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন। তো এখানে আমি একটি কেক দিয়ে 5টি জার কেক তৈরি করে নিয়েছি আর 1 কাপ ক্রিম ব্যবহার করেছি। তো আপনাদের কিন্তু একটা কেক এবং 1 কাপ ক্রিম দিয়ে 5 থেকে 6টি জার কেক হবে। ইজিভাবে কিন্তু 5 থেকে 6টি জার কেক তৈরি করে নিতে পারবেন। তো আশা করছি আমার রেসিপিটি সবার কাছে ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।